ঠিক আমি এখন রয়েছি কুষ্টিয়ার যে খুকসা উপজেলা। এখানে যে সারা দেশের মতো সারা দেশের যে 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 ৪৪ যে ৫৪টি আসলে যে খাল যে খনন কাজ, সেই কাজের যে উদ্বোধন সেটি কিন্তু আসলে হচ্ছে এবং ঠিক তারই অংশ হিসাবে কুষ্টিয়ার খুকসায় আজকেও ঠিক যে খাল খনন যে কাজটি সেটি কিন্তু যে পূর্ণ খননের কাজটি সেটিকে উদ্বোধন করছেন এখানে আইনমন্ত্রী। এখানে ঠিক এখন তিনি এসেছেন, তিনি ঠিক এখন যে এখানে যে আলোচনা সভা সেখানে তিনি বসেছেন, সেখানে তিনি খাল খননের যে বিষয়টি নিয়ে কিন্তু তারা কথা বলছেন এবং ঠিক এরই মধ্যে আমরা দেখেছি যে এর আসার পর থেকে যে স্থানীয় বিএনপির নেতাকর্মী সহ যে স্থানীয় এমপি সহ অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং ঠিক এই অনুষ্ঠানের পরেই যে পাশে যে খালটি রয়েছেন ঠিক খালটি তিনি উদ্বোধন করবেন এবং উদ্বোধনের পরেই সেখানে কাজ শুরু হবে এবং তারপর থেকে কিন্তু যে পর্যায়ক্রমে কিন্তু কাজগুলো শুরু হবে। মূলত এই খালটি প্রায় ৩ কিলোমিটার যে দৈর্ঘ্যের যে খাল, এই খালে এবার উদ্বোধনের পরে কিন্তু আসলে যে এই এলাকার বিশেষ করে এই এলাকার যে কৃষি জমি সহ অন্যান্য যে ফসলি যে জমি সেখানে এতে কিন্তু যে শেষ যে কাজটি সে সুবিধা সহ এছাড়াও যে অন্যান্য যে বিষয় বিশেষ করে যে এখানে কিন্তু এই এলাকায় কিন্তু এখন ৩ ফসলের যে আবাদ সেটি কিন্তু হচ্ছে এবং এখন ঠিক এটি কিন্তু যে আরও যে বেগবান করতে কিন্তু বিশেষ করে এই বেগবান করতে কিন্তু যে সরকারের যে ইশতেহার এবারের যে নতুন সরকারের যে ইশতেহারে কিন্তু ছিল যে খাল খননের যে কাজটি ঠিক সেটি কিন্তু আসলে করা হচ্ছে এবং আজকেও আমরা বিশেষ করে কুষ্টিয়ার খুকসার এই একটি যে মোড়াগাছা যে খালটি সেটি কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন আইনমন্ত্রী। এরপরে কিন্তু যে পর্যায়ক্রমে জেলার যে বিভিন্ন এলাকায় যে খালগুলো রয়েছে সেই খালগুলো কিন্তু সেটি কিন্তু আসলে খনন কাজ সেটি কিন্তু আসলে হবে। এছাড়াও একটু বলে রাখি যে আজকে এই যে খাল খননের যে উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে এখানে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা কৃষকরা রয়েছেন তারাও কিন্তু এসেছেন। তারা বলছেন যে সরকারের যে আসলে যে কার্যক্রম বিশেষ করে যে এই যে ইশতেহারে কিন্তু এবারের যে সরকারের কিন্তু ইশতেহারে কিন্তু ছিল যে খাল খননের যে বিষয়টি এছাড়াও যে অন্যান্য যে বিষয়টি কিন্তু পর্যায়ক্রমে আমরা কিন্তু দেখছি যে সেই কাজের একটি কিন্তু ঠিক আরেকটি কাজ সেটি কিন্তু বড় একটি কাজ সেটি কিন্তু যে খাল খননের যে বিষয়টি সেটি আসলে করছেন এবং সেই খাল সেটি কিন্তু আমরা দেখছি ঠিক একটু পরেই ঠিক এই যে ডাইসের যে বক্তব্য এই বক্তব্য শেষেই কিন্তু এই খালটি কিন্তু তিনি উদ্বোধন করবেন এবং এরই মধ্যে উদ্বোধন করতে কিন্তু তিনি যে এই এলাকায় এসেছেন এবং এখানে কিন্তু দেখছেন যে খালের যে আশপাশে যারা শ্রমিকরা রয়েছেন তারাও ঠিক এসেছেন। এরপরে তার উদ্বোধনের মধ্যে আইনমন্ত্রী আসাদুজ্জামানের যে উদ্বোধনের পরে কিন্তু তিনি এই খালটি কিন্তু শ্রমিকরা তারা যে কাজটি তারা আসলে করবেন এবং দেখছেন যে এই খালটি বিশেষ করে এই খালটি ৩ কিলোমিটার যে দৈর্ঘ্যের খাল এর পাশে কিন্তু কৃষি জমি বিশেষ করে যে এখানে কিন্তু বিভিন্ন যে ফসলের জমিতে কিন্তু বিভিন্ন আবাদ কিন্তু হচ্ছে এবং সেই আবাদকে আরো সুবিধা করতে কিন্তু মূলত শেষ যে সুবিধা সহ যে এবং এই সময় বিশেষ করে এই এলাকায় কিন্তু যে জলাবদ্ধতা দীর্ঘদিনের একটি সমস্যা আসলে ছিল এবং সেই যে জলাবদ্ধতা যে নিরসনেও কিন্তু এই খালটি কিন্তু আসলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এই অঞ্চলের কৃষির যে সম্প্রসারণের যে বিষয়টি সেটি কিন্তু আরও বৃদ্ধি পাবে এই খালটি আসলে খনন যে কাজ সেটি আসলে করা হলে এবং এমনটা কিন্তু আসলে কৃষকরা আসলে বলছেন। আমরা দেখেছি যে এই খালটি যে উদ্বোধনের যে বিষয়টি যে পরে কিন্তু এই স্থানীয়রা কিন্তু ঠিক ভিড় করেছেন যে অনুষ্ঠান স্থলে এবং তারা কিন্তু বলছেন যে এই খালটি যে এই উদ্বোধনের পরে কিন্তু বিশেষ করে এই খালটি যে নিয়ম মাফিক যে খনন যে কাজটি সেটি আসলে হলেই এই এলাকার যে কৃষি নির্ভর যে বিষয়টি সেটি কিন্তু বৃদ্ধি পাবে এবং এছাড়াও যে অন্যান্য যে বিষয়টি বিশেষ করে ফসলের যে উৎপাদনের যে বিষয়টি সেটি কিন্তু আসলে বৃদ্ধি পাবে। আরেকটি বিষয় যে দীর্ঘদিনের এখানে যে দীর্ঘদিনের যে জলাবদ্ধতা ছিল সেই জলাবদ্ধতা নিরসনও কিন্তু একটু গুরুত্বপূর্ণ একটি ভূমিকা আসলে পালন করবে এরকমটি আসলে বলছেন এবং তাদের মধ্যে আমরা একরকম দেখেছি
বেশি যে উৎসব উদ্দীপনা তাদের মধ্যে রয়েছে। তারা বলছেন যে এই যে সরকারের যে ইশতেহার, বিশেষ করে আমরা দেখেছি যে এর আগে অন্যান্য যে নির্বাচনের যে ইশতেহার সেটি কিন্তু আসলে পর্যায়ক্রমে যে বাস্তবায়ন হচ্ছে তার মধ্যে এইটি কিন্তু একটি বড় একটি কাজ, সেটিও আসলে তারা হচ্ছে ঠিক দেখছেন যে শ্রমিকরা কিন্তু যে কাজটি আসলে তারা করবেন, তারা প্রতিদিন দিন হাজিরা কিন্তু তারা এই কাজটি আসলে করবেন এবং এই কাজটি কিন্তু আসলে হলে এই অঞ্চলের, বিশেষ করে এই অঞ্চলের যে 600 হেক্টর যে জমি কিন্তু রয়েছে ফসলি জমি, সেই ফসলি জমিতে কিন্তু যে ফসল উৎপাদনের যে বিষয়টি সেটি কিন্তু বৃদ্ধি পাবে এমনটি কিন্তু তারা বলছেন। এবং একটু বলে রাখি যে এই যে খাল খননের যে কাজকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে যারা খালটি যারা খননের কাজের সাথে যারা সংশ্লিষ্ট যারা জড়িত তারাও কিন্তু আসলে তারাও কিন্তু বেশ উপকৃত হবে বলে তারা বলছেন যে তাদের যে কর্মসংস্থান সেটি কিন্তু আসলে চালু হবে এবং তারা কিন্তু সেখানে বিশেষ করে এই কাজগুলোতে কিন্তু আসলে হতদরিদ্র সমাজের হতদরিদ্র যারা মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই কাজগুলো করছেন এবং এর সাথে যে এই কাজে যে তদারকিতে, বিশেষ করে এই কাজের যে তদারকিতে সেখানে কিন্তু আসলে আমরা দেখেছি যে সংশ্লিষ্ট বিশেষ করে এলজিডি এবং পানি উন্নয়ন বোর্ড এবং বিএডিসি সহ এছাড়াও যে আসলে যে ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা যে অধিদপ্তর তারা কিন্তু যে সমন্বয়ে কিন্তু তারা এই কাজটি আসলে করছেন। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে সর্বশেষ।